ধরে শ্রমিকদের বেতন ভাতা নিয়ে এই আইন অমান্যকারীদের দৃষ্টি আকর্ষণ করছি যে 700 শ্রমিকের কারখানা বন্ধ করে দিয়ে সে শ্রমিকদেরকে হয়রানি করতেছে, মানবাধিকার লঙ্ঘন করছে এবং শ্রমিকদের চাকরিচ্যুত করা হয়েছে। এদের এই মালিককে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক এবং কারখানা খুলে দেওয়া হোক, শ্রমিকদের বেতন ভাতার ব্যবস্থা করা হোক। আমি মিডিয়া ভাইদেরকে বোনদেরকে বলবো, এই মালিকের নাম শামসুদ্দিন আহমদ, শ্রমিক যমুনা ফ্যাশন অয়েল লিমিটেড। তার 4টি ছেলে আছে, তারাও এই গার্মেন্টসের ডিরেক্টর পদে তারা থাকে। আজকে সে চিঠি দিয়েছে, এখানে সে আসবে না। আজকে সে আগামী 25শে জুন মিটিং করার জন্য কলকারখানাকে বেলা 5টা বাজে একটা চিঠি দিয়ে জানিয়েছে এই মালিক আজকে মিটিং এ আসবে না। সেটা যদি সকালেও কলকারখানাকে জানাইতো তাহলে এই 600 শ্রমিক এই কারখানার গেটে আসতো না, তাহলে তারা 25 তারিখে আসতো। কিন্তু যে হয়রানি করলো, আর্থিক ক্ষতি করলো, মানসিক ভাবে টর্চার করলো, এই মালিককে আইনের আওতায় এনে তার 4টি সন্তান সহ আমরা শাস্তি দাবি করি। এবং আরেকটি কথা বলতে চাই, যদি মালিক 25 তারিখের মিটিং এ উপস্থিত না হয় তাহলে প্রশাসনকে বলবো মালিককে 25 তারিখে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে যেভাবে পারে হাজির করবে। যদি 25 তারিখের মিটিং এ মালিক না আসে, শ্রমিকরা যদি আইন হাতে তুলে নেয় তাহলে তখন এর জন্য দায়ী থাকবে সরকার, বিজিএমই, বিকেএমই এবং এই গার্মেন্টসের মালিক। আমরা শ্রমিকরা, শ্রমিক সংগঠন এটার জন্য দায়ী থাকবো না। তাই এখানে এখন কথা বলবে যমুনা ফ্যাশনের শ্রমিক স্বপ্না আক্তার, এখন আপনাদের সামনে কথা বলবে। আমি এটাই বলতে চাচ্ছি, বাংলাদেশের মালিকদের কোনো কি আইন নাই, তারা কলকারখানাকেও মূল্যায়ন করে না। বিজেপিতে বসছি, বিজেপি তো মূল্যায়ন করে না, তাহলে উনি কত বড় হেরামানা হয়ে গেছে। আমি চাই প্রশাসন ওনাকে ওনার হেরাম জায়গা দাও, বুঝিয়ে দেখ উনি যত বড় দাপট জায়গাইতেছে। উনি এত দাপট কোথায় থেকে পাইছে? উনি আজকে আমার এতগুলো মা বোন শ্রমিকদের এই যে এখানে আইনে না খাওয়ায় কষ্ট করলো। উনি এর মধ্যে 2 মাসের বেতন না দিয়ে উনি ওনাদের নষ্ট না খাওয়ায় রাস্তায় নামায় হয়রানি করাইলো, আর্মির মার খাওয়াইলো, আর্মির থেকে আবার ডিসিশন নিছে আমরা।